হাসপাতাল থেকে সঞ্জিদা খাতুনের মরদেহ প্রথমে নেওয়া হয় তারই হাতে গড়া প্রতিষ্ঠান ছায়ানট ভবনে, যেখানে পরম যত্নে দীক্ষা দিয়েছেন অসংখ্য সঙ্গীত প্রেমীকে, যাদের অনেকেই তাকে শেষবারের মতো বিদায় আর শ্রদ্ধা জানাতে হাজির হন সেখানে। শ্রদ্ধা জানাতে গাওয়া গানগুলো কেবলই সঙ্গীত নয়, গভীর শোকের প্রকাশ। গুণগ্রাহীদের কণ্ঠে এসব গান সঞ্জিদা খাতুনের প্রতি অগাধ ভালোবাসা আর তার সৃষ্টির প্রতি বিশেষ সম্মান। সঞ্জিদা খাতুন যেভাবে দাঁড়িয়েছিলেন, সবাইকে দাঁড় করিয়েছিলেন, বরাভয় হয়ে উঠেছিলেন, আমাদের তরুণীর কাণ্ডারি ছিলেন, তার সেই ভূমিকা অব্যাহত থাকবে। যারাই তার সংস্পর্শে এসেছে তারাই তার আদর্শে অনুপ্রাণিত হয়েছে এবং আমি আশা করি তারাই তার আদর্শকে, তার সংগ্রামকে বাঁচিয়ে রাখবেন। দুপুরের পর ছায়ানট থেকে সঞ্জিদা খাতুনের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে বাংলা ভাষা ও সাহিত্যে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। সামনে আরও তাকে ছাড়া চলার যে শক্তিটা, এটা হয়তো তার এই প্রয়াণে আরও ভেতরে একটা শক্তি যেন পাই, সেই এটা ইচ্ছা পোষণ করি যে তিনি যেটা সঞ্চারিত করে গেছেন সেটা যেন আমরা সকলে মিলে ধরে রাখতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানেও তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীসহ সর্বস্তরের মানুষ। সরকারিভাবে কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ জানান কেউ কেউ। যে রাষ্ট্র বা সরকার কেউ যদি তার প্রতি শ্রদ্ধা না জানায়, সেটি তাদের ব্যর্থতা, তাদের অপারগতা। এটা একটি ভালো ঐতিহ্য তিনি রেখে গেছেন পিতৃবিদ্ধ মানুষ হিসেবে, এবং তার এই ধারা তার ছাত্রছাত্রীদের মাধ্যমে, তার গুণগ্রাহীদের মাধ্যমে অক্ষুণ্ণ থাকবে। কারণ শুদ্ধ, সৎ, সুন্দর সংস্কৃতির চর্চা এরাই আমাদের শিখিয়েছেন, এরাই আমাদের প্রতিক্রিয়া। গুণী এই শিল্পীর দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার নিকট আত্মীয়রা বিদেশে অবস্থান করায় দাফনের বিষয়টি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে তার পরিবার। আপাতত তার মরদেহ রাখা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হিমঘরে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।